আর যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন আপনার লাশটা আপনার ঘর থেকে যখন বের করবে, আপনি হাওমাও করে চিৎকার করবেন আর বলবেন, আমার এই ঘর থেকে তোমরা বের করিও না, এই ঘর তো বড় আমি কষ্ট করে বানাইছিলাম। কিন্তু দুনিয়ার কেউ আপনার কথা শুনবে না। এই মুর্দার হাওমাও করে কাঁদবে আর সবাইকে ডেকে ডেকে বলবে, আমার ঘর থেকে বের করিও না গো, এই ঘর তো আমি আমার শরীরের ঘাম জড়াইয়া টাকা পয়সা ইনকাম করে বানাইছি। কিন্তু দুনিয়ার কেউ এই মুর্দারের কথা শুনবে না। লাশ ঘর থেকে বের কইরা চতুর্পাশে কাপড় টানাইয়া গরম পানি কইরা জীবনের মতো শেষ গোসল দিয়া দিবে। খবর কে হায়রে সাথে উল্লেখ করা হয়, কুচকুচা বান্ধিয়া যখন মানুষ মুর্দারকে গোসল করায়, মুর্দার কান্দে আর বলে, আমারে জোরে জোরে দইরো না, আমি বড় ব্যথা পাই। আমাকে আজরাইল জান কান্দানের সময় এত কষ্ট আমার হইছে, আমার সমস্ত শরীরে আমি ব্যথা পাই, আমারে জোরে জোরে মর দিও না। ও ভাই, মশারি টানাইয়া নাকের মধ্যে তোলা দিয়া, কানের মধ্যে তোলা দিয়া জনমের তোরে এমন একটা গোসল দিবে, আপনার গোসল আপনি নিজে দিতে পারবেন না। নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া, নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তোরে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া, জনম তোরে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, মনে কষ্ট নিও না, হাতে পায়ে ধরে বলে যাই, একবার তুমি চিন্তা কইরো, মনের সাথে পরামর্শ কইরো, মন রে, আজকে যে ঘর বানানোর জন্য আমি নামাজ পড়ার টাইম পাই না, যেই বাড়ির জন্যে আমি এত কষ্ট করতেছি, আমার চক্ষুটা বন্ধ হওয়ার পরে এই বাড়ি তো আমার নাই, আমার আসল বাড়ি হলো জান্নাত। আল্লাহ তো জান্নাতটা কামাই করবার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাঠাইলেন কেন আর আমি কি করতেছি? আপনি আপনার মনের সাথে একটু পরামর্শ কইরেন, আপনার মন আপনার প্রশ্নের জবাব দিবে। আমি তো বলি আমার বাড়ি, আমার ঘর, আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার রুমাল, কিন্তু আসলে তো আমার বলতে কিছুই নাই। দুনিয়া তো এমন এক জায়গা, ও ভাই, কখন যে আজরাইল সামনে দাঁড়াই বলা যায় না। কথা ঠিক কিনা? আমি টাকা পয়সা ধন সম্পদ এত কিছুর জন্য এত চিন্তা আমার মাথায়। এ যুবক ভাই, একবার কেন তোমার মাথায় এই কথা আসে না, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না গো, এই দুনিয়াতে আমি তো চিরদিন থাকতে পারবো না। এজন্য যুবক ভাই, এখনো সময় আছে, জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, হালাল খাও, হারাম থেকে বাইচা থাকো। কারণ হারাম পদ্ধতিতে মাল ইনকাম করবা, তাহলে আজকে থেকে নিয়ত করব এই গুণগুলি আমাদের মধ্যে সেটিং করব ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে মুমিন যারা হয়
এদের গুণ কয়টা? পিছনের তারা কয় না? 5টা। আমি বলি নাই, বলেছেন কে? ইন্নামাল মুমিনুন, এটা কার কথা? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ হলো মুমিন। কে বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, ওই সমস্ত মানুষ মুমিন যাদের মধ্যে গুণ থাকবে কয়টা? 1 নাম্বার গুণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার মুমিনের লক্ষণ, মুমিন যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করবে, তখন মুমিনের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। কোন মুফাসসিরে কেরাম লেখেন, মুমিন যখন আল্লাহ আল্লাহ নামটা শুনবে, আল্লাহ নামের জিকির করবে, তখন তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আর আল্লাহর ভয় এমন জিনিস, সাব্বির আহমদ শাহ আলম সাহেব আপনাদেরকে শোনায় গেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারি, আল্লাহর ভয় আপনাকে বিভিন্ন গুনাহের কাজ, ফাহেশার কাজ, পাপের কাজ আপনার করতে মন চাইবে, কিন্তু আল্লাহর ভয় আপনাকে বাঁচায় রাখবে। আর আল্লাহর ভয় এমন জিনিস, আল্লাহর ভয় আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই ওয়াজ উনি আপনাদেরকে শোনাইতেছিলেন, কথা ঠিক কিনা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহর ভয় আপনাকে বাধা দিবে, ও আল্লাহর বান্দা সুদ খায়ও না, ও আল্লাহর বান্দা ঘুষ খায়ও না, ও আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দিও না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় সমস্ত গুনাহের কাছ থেকে আপনি আমাকে বাঁচায় রাখবে। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর ভয় এমন একটা জিনিস, যদি কারো অন্তরে ঢুইকা যায় আর আল্লাহর ভয়টা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হতে পারে, 2টা জান্নাত আল্লাহ দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে পারলে মালিক 2টা জান্নাতের মেহমান আপনি আমাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে ইমানদারের 1 নাম্বার লক্ষণ হলো, আল্লাহ আল্লাহ নামের জিকির করলে পরে, আল্লাহ নামের জিকির শোনার সাথে সাথে, আল্লাহ আল্লাহ নামটা শোনার সাথে সাথে মুমিনের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে একটা জালজালা শুরু হয়ে যায়, আল্লাহর ভয় সৃষ্টি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এলে 1 নাম্বার লক্ষণ। 2 নাম্বার লক্ষণ আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এই ঘোষণা কার? আওয়াজ দিয়া কোন? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নাম্বার লক্ষণ, মুমিনের 2 নাম্বার গুণ, মুমিন যখন আল্লাহর পবিত্র কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করবে অথবা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। জাদাতহুম ঈমানা। মুমিন আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত করলে, শুনলে অন্তরে ভালো লাগেনি না লাগে না? আওয়াজ দিয়া কোন না? আপনার অন্তরে যদি
কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে অন্তরে ভালো লাগে, শুনতে মন চায়। আপনি বুঝবেন আপনার ঈমান বাড়তেছে। আর আল্লাহর পবিত্র কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি আপনার ভালো লাগে না, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যদি আপনার মন চায় না, আপনি বুঝবেন আপনার ঈমানের ব্যাটারির পাওয়ার কমে গেছে। তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল মানুষ আসতে চায় না, গান দিলে মানুষের অভাব থাকে না। তাহলে বোঝা গেল মানুষ জান্নাতের রাস্তায় আসতে চায় না, জাহান্নামের রাস্তায় মানুষ দৌড়ায়। আল্লাহ কয় স্বাধীনতা দিলাম, তুমি জান্নাতের রাস্তায় চলবা, কোনো বাধা নাই। জাহান্নামের রাস্তায় দৌড়াইবা, এতেও কোনো বাধা নাই। তবে যেদিন আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবা, পঙ্কানো ভাবে হিসাব দেওয়া লাগবে, সেদিন বুঝবা। এই জন্য ভাই আল্লাহর কোরআনুল কারীমের আয়াত এমন এক জিন্দা মুজিজা। কোরআনের কারীমের আয়াত শুনলে ভালো লাগে না লাগে না? যদি ভালো লাগে আপনি বুঝবেন আপনার ঈমানের ব্যাটারির পাওয়ার আছে। আর যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আপনার অন্তরে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে আপনার মন চায় না, আপনি বুঝতে হবে আপনার ঈমানের ব্যাটারি লস হয়ে গেছে। দৌড়াইয়া আলেমের কাছে যান, ইমাম সাহেব হুজুরের কাছে যান, বলে হুজুর আমার দিয়ে ওয়াজ শুনতে ভালো লাগে না, আমার দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে মন চায় না, গান শুনতে বড় আমার টেস্ট লাগে। আপনাকে বুঝতে হবে আপনার ঈমানের ব্যাটারি পাওয়ার কমে গেছে, চার্জ নাই। চার্জ দিবার জন্য আল্লাহওয়ালা বুজুর্গানি দিন উলামায়ে কেরামের সহবতে যাওয়া লাগবে। আমাদের গাড়ির ব্যাটারি যদি চার্জ কমে যায় কোথায় যায়? গ্যারেজে, যেখানে চার্জ দেওয়া হয়। আর মুমিনের ঈমানের পাহারাদার, মুমিনের ঈমানের ব্যাটারি চার্জ করনেওয়ালা হলো হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সহবতে যাবেন, ওনারা এমন এক নিয়ম পদ্ধতি আপনাকে দিবে, এমন জিকির আপনাকে দিবে, আপনি করবেন তো আপনার ঈমানের ব্যাটারি সাত করে চার্জ হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরামের সহবতে থাকবার দরকার আছে না নাই? বলে এরা ঈমানের ব্যাটারি চার্জ দিব কেমনে? কারণ উলামায়ে কেরাম এদের ভিতরে আল্লাহর কোরআন তাদের সিনাতে জায়গা করে নিয়েছে। কোন মানুষটার ঈমান কতটুকুন এটা ওনারা যাচাই বাছাই করতে পারে। কোন ঈমানদারের ঈমানে পোকামাকড় ধরছে, কোন ঈমানদারের ঈমানে ফরমালিন যুক্ত, এটা উলামায়ে কেরাম বুঝতে পারে। এজন্য যখনই সময় হয় উলামায়ে কেরামের সহবতে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। যখনই সময় হয় বসে বসে একটু কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। আল্লাহ নবী বলেন একটা হরফ পড়বা 10টা নেক আল্লাহ দান করবেন। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ পড়বা কোরআনের, 10টা নেক আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ কোন। বলে হুজুর আমি তো পড়তে পারি না। তাহলে ইমাম সাহেব হুজুরের কাছে যান। এলাকায় ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বাবা তুমি একটু পড়ো কোরআন, আমি বসে বসে শুনি। আপনি যদি নাও পড়তে পারেন, শুনলেন, আল্লাহ পাক আপনাকে প্রতিটা হরফে হরফে 10টা নেক দান করবে। কোরআন শরীফ বুঝে শুনে পড়েন, আর না বুঝে পড়েন, 10টা নেক আল্লাহ প্রতি অক্ষরে দান করবেন। নবী বলেছেন, কোন সুবহানাল্লাহ। বলছিলাম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত এমন এক ভোল্টেজ, এটা শোনার সাথে সাথে ঈমানদারের ঈমানের ব্যাটারির পাওয়ার বাইরে যায়। আর কোরআন এমন এক জিন্দা মুজিজা, দুনিয়াতে আপনি কোরআনের সংসবে থাকবেন, আল্লাহ নবী বলেন কবরে গেলে কোরআন পাইবা। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহর নবী বলেন মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবা, সেখানে গিয়া আর কোন নেক আমল করার সুবিধা নাই। নাকি কবরে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়ন যাইব? বলে টাইম জন দুনিয়াত পাইছি না, তো কবরে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়মু নি? না। এ যুবক ভাই মুরব্বি বাবা পর্দার আলের মা, অন্তরের কান
লাগাইয়া কথাগুলি শোনেন। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যাও, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। কারো কিন্তু জানা নাই, নাকি জানা আছে? আমি নূরে আলম আশরাফি মনে মনে ভাবতেছি জলদি করে বাইক সারি, আমি জলদি করে যাওয়া দরকার। এমনও তো হইতে পারে আজকের এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদের ওয়াজ আমার জন্য জীবনের শেষ ওয়াজ। যারা বসছেন বাড়িতে যাইতে পারবেন শিওর আছেনি? আর যা ভাবতেছেন যে আমার বাড়িতে আমি যাওয়ান দরকার, আমার বাড়ি আমার সাজান দরকার, আমার ঘর আমার বানানো দরকার, আসলে বিষয়টা হচ্ছে যেই ঘরের জন্য পাগল হয়েছেন এটা আপনার ঘর না। যেই বাড়ির জন্য আমি পাগল হয়েছি এই বাড়ি কিন্তু আমার না। কত বাড়িওয়ালা এই বাড়িতে ছিলেন, বলতেন এই বাড়ি আমার। কই আজকে কবরে শুয়ে রয়েছে, এখন আর কবরে গিয়া কয় না এই বাড়ি আমার। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক কি না? আজকে আমি ভাবতেছি আমার বাড়ি আমার ঘর আমার ধন সম্পদ। এ যুবক ভাই অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো, যেই বাড়ির জন্য আমি পাগল হইলাম, আমার চক্ষুটা আজকে বন্ধ হয়ে গেলে এই বাড়ি আর আমার নাই। আমার চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে আমার নামের সাথে একটা শব্দ টেক লাগাই দিবে সবাই, নূরে আলম আশরাফির লাশ। বইলে দিবে মুসলিম উদ্দিন ইমাম সাহেবের লাশ। অল্প সময় পরে মানুষের ডাইকা বলবে লাশ জলদি করে ঘর থেকে বের কইরো। এখন আর নামটাও সাথে নাই, শুধু লাশ লাশ। সবাই বলতেছে লাশ কতক্ষণ সময় লাগবে গোসল হইতে, কতক্ষণ সময়ের ভিতরে জানাজার মাটি নিবেন, জলদি করে লাশ বাহিরে বের করো, জলদি করে জানাজার মাঠে নিয়ে যাও, জলদি করে লাশটা মাও। ও ভাই এখন দিয়ে আমার নামটা আর বলে না, আমি এখন লাশ হয়ে গেছি। খবর কি খবর কে হাইরি সালাতে পড়লাম। এ ভাই কোন দুনিয়াতে আমরা বসবাস করতেছি, কোন দুনিয়ার জন্য আমরা পাগল হইলাম। খবর কি খবর কে হাইরি সালাতে পড়লাম। আর যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন আপনার লাশটা আপনার ঘর থেকে যখন বের করবে, আপনি হাওমাও করে চিৎকার করবেন আর বলবেন আমার এই ঘর থেকে তোমরা বের করিও না। এই ঘর তো বড় আমি কষ্ট করে বানাইছিলাম, কিন্তু দুনিয়ার কেউ আপনার কথা শুনবে না। এই মুর্দার হাওমাও করে কাঁদবে আর সবাইকে ডেকে ডেকে বলবে আমার ঘর থেকে বের করিও না গো। এই ঘর তো আমি আমার শরীরের ঘাম জড়াইয়া টাকা পয়সা ইনকাম করে বানাইছি, কিন্তু দুনিয়ার কেউ এই মুর্দারের কথা শুনবে না। লাশ ঘর থেকে বের কইরা চতুর্পাশে কাপড় টানাইয়া গরম পানি কইরা জীবনের মতো শেষ গোসল দিয়া দিবে। খবর কে হায়রে সাথে উল্লেখ করা হয়
কুসকুসা বান্ধিয়া যখন মানুষ মুর্দারকে গোসল করায়, মুর্দার কান্দে আর বলে আমারে জোরে জোরে দইরো না, আমি বড় ব্যথা পাই। আমাকে আজরাইল জান কান্দানের সময় এত কষ্ট আমার হইছে, আমার সমস্ত শরীরে আমি ব্যথা পাই, আমারে জোরে জোরে মর দিও না। ও ভাই, মশারি টানাইয়া নাকের মধ্যে তোলা দিয়া, কানের মধ্যে তোলা দিয়া জনমের তোরে এমন একটা গোসল দিবে, আপনার গোসল আপনি নিজে দিতে পারবেন না। নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া, নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তোরে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া, জনম তোরে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, মনে কষ্ট নিও না, হাতে পায়ে ধরে বলে যাই, একবার তুমি চিন্তা কইরো, মনের সাথে পরামর্শ কইরো, মন রে আজকে যে ঘর বানানোর জন্য আমি নামাজ পড়ার টাইম পাই না, যেই বাড়ির জন্যে আমি এত কষ্ট করতেছি, আমার চক্ষুটা বন্ধ হওয়ার পরে এই বাড়ি তো আমার নাই, আমার আসল বাড়ি হলো জান্নাত। আল্লাহ তো জান্নাতটা কামাই করবার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাঠাইলেন কেন, আর আমি কি করতেছি? আপনি আপনার মনের সাথে একটু পরামর্শ কইরেন, আপনার মন আপনার প্রশ্নের জবাব দিবে। আমি তো বলি আমার বাড়ি, আমার ঘর, আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার রুমাল, কিন্তু আসলে তো আমার বলতে কিছুই নাই। দুনিয়া তো এমন এক জায়গা, ও ভাই, কখন যে আজরাইল সামনে দাঁড়াই বলা যায় না। কথা ঠিক কিনা? আমি টাকা পয়সা ধন সম্পদ এত কিছুর জন্য এত চিন্তা আমার মাথায়। এ যুবক ভাই, একবার কেন তোমার মাথায় এই কথা আসে না, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না গো, এই দুনিয়াতে আমি তো চিরদিন থাকতে পারবো না। এজন্য যুবক ভাই, এখনো সময় আছে, জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, হালাল খাও, হারাম থেকে বাইচা থাকো। কারণ হারাম পদ্ধতিতে মাল ইনকাম করবা, তোমাকে জাহান্নামে পৌঁছাবে। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমায়, মাল জমাট করে, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, মাল জমাট করে, জমায় আর খালি গনে আমার কত লাখ টাকা হইছে, কত টাকা হইছে। কিন্তু না না না, তুমি ভাবতেছো এই ঘর বাড়ি, এই তোমার টাকা পয়সা তোমারে বাঁচায়া রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমার মাল, তোমার ধন সম্পদ তোমারে বাঁচায়া রাখবে না, চিরজীবী করবে না। এই জগতে কোনো ধনী মানুষকে মাল সম্পদে ধরে রাখতে পারছিনি? কারুনের সম্পদ কম ছিল, ধরে রাখতে পারে নাই। ফেরাউনের সম্পদ কম ছিল না, ধরে রাখতে পারে নাই। সাদ্দাত এত বড় বাদশা ছিল, এত সম্পদ ছিল, সম্পদ তাকে আটকায়া ধরে রাখতে পারে নাই। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তুমি মনে মনে ভাবতেছো তোমার মাল, তোমার ধন সম্পদ চিরজীবী তোমাকে করবে। আল্লাহ কাল্লা, নারে বান্দা না, লায়ুমবাদান্না ফিল হুতামা, তোমার এই ধন সম্পদ, তোমার মাল তোমাকে জাহান্নামে পৌঁছাবে।
যদি মাল হারাম পদ্ধতিতে ইনকাম করে থাকেন, সুদের টাকা ঘুষের টাকা হয়, তাহলে এই মাল আপনাকে জাহান্নামে পৌঁছাবে। লায়ুম বাদান্না ফিল হুতামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলেন তো হুতামা কারে কই? ওমা আদরাকা মাল হুতামা, আপনি বলেন হুতামা কারে কয়? নবী আমার চুপ, আল্লাহ নিজেই জবাব দেই, নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ জবাব দেয়ার বলেন, ও নবী প্রজ্বলিত আমি আল্লাহর একটা আগুন হলো হুতামা। জাহান্নাম ৭টা জাহান্নামের নামের মধ্যে একটা নাম হলো হুতামা। আল্লাহ নবী কয়, হুতামা কারে কো তোমরা জানোনি? এমন একটা জাহান্নাম, এই জাহান্নামে যখন কোনো মানুষকে দেওয়া হবে, জাহান্নামে মানুষটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। হুতামা নামক আগুনে দেওয়ার পরে হাত আর হাতের জায়গায় থাকবে না, পা আর পায়ের জায়গায় থাকবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ছুটে ছিটে বিটে যাবে। কিন্তু আল্লাহর নবী কয়, কিন্তু তোমার মরণ হইবে না। এই পরিস্থিতি হবে, কিন্তু তোমার আর মরণ নাই, কারণ পরকাল আর কোনো মরণ নাই। এই জন্য ভাই সাবধান। আল্লাহ পাক আপনি আমাকে ধন সম্পদ দিতেছেন, হালাল পদ্ধতিতে করব, আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কথায় কথায় আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি ভাই। আমি আমার মূল কথাটা আপনাদের সামনে অল্প সময়ের ভিতরে শেষ করছি। ইমানদার যারা, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, কিন্তু কোন ইমানদারকে দিবেন? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ নাম শোনার পরে যাদের অন্তরে জালজালা শুরু হয়। 2 নাম্বার এমন মুমিন যারা ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মানুষ যখন, মুমিন যখন কোরআনের আয়াতগুলি শুনবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। জি ইনশাআল্লাহ। তাইলে মুমিনের লক্ষণ কয়টা? 5টার মধ্যে বললাম কয়টা? আর বাকি 3টা 3 মিনিটে বলি আমি আমার আলোচনা শেষ করছি। আমি যতক্ষণ মাইকে আছি আপনারা থাকবেন না, চলে যাবেন। আমি মুসাফির মানুষ, নাকি সন্দেহ আছে? বহুদূর থেকে আসছি, আমি মুসাফির মানুষ। আপনাদের জন্য মন থেকে একটু দোয়া করব। আপনারা কি দোয়াটা নিয়ে যাবেন, নাকি আমারে বসায় রেখে চলে যাবেন? আমি যতক্ষণ মাইকে আছি থাকবেন। কে কে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ, যারা হাত তুলছে আমি মুসাফিরের সাথে একটু দোয়া করবে। আল্লাহ তাদের হাত তুমি কবুল করো। আল্লাহ তাদের সবাইরে তুমি জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ সবাইকে তুমি হায়াতে তয়্যিবায়ে তবিলা দান করো। সকলে বলুন আমিন। আমি বেশিক্ষণ কষ্ট দেব না, তবে আমার আলোচনাটা একটু কইরা নিয়ে আর একটু সময় আমারে দিয়া লাগবে। বাকি 3টা কইতাম নি, অল্প সময় বইলে হলাইব। যারা দাঁড়া রয়েছেন আপনারা কি কোন কইতাম নি? বাকি 3টা কইতাম নি? তাইলে ওই সময় হারা কয় না। ওই যারা আমার মতো নিয়ম দাঁড়াই রয়েছেন, আল্লাহ পাক যুবকদেরকে দিনের মধ্যে মুজাহিদ বানায় দেন। কোন আমিন। আজকাল যুবকদের ইমানের স্পিড আছে না নাই? আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন, আপনারা তো পাওয়ারলেস, আর কোনো কাম নাই। কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়া গরম, সুনামগঞ্জ গরম। বলে কেন? কখন নাস্তিক নবীর বিরুদ্ধে কি কইছে, আর সুনামগঞ্জ ফাড়াই লিছে। খালি যুবক আর যুবক, কথা ঠিক না বেটি? এই জন্য যুবকদের জন্য আপনারা দোয়া করেন। যুবকরা চাইলে সবকিছু করতে পারে। আল্লাহ পাক যুবকদেরকে দিনের মধ্যে মুজাহিদ, দিনের খাদেম হিসেবে কবুল করেন। কোন আমিন। তাহলে এই যুবক ভাইরা যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা একটু বসে যান গা, মেহেরবানি। একটু কষ্ট হবে আমি জানি, এরপরে বসে যান। আল্লাহ তোমার মায়ের বান্দা, যুবক ভাইয়েরা বসে গেছে, আল্লাহ আমি মুসাফির, তাদের জন্য দোয়া করি। তাদের মনের আশা তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলোচনা আমি করলে লম্বা 2, 3, 4 ঘন্টা করতে পারবো। আপনারা আমার এলাকার মানুষ, দেশের মানুষ। আমার বাড়ি বিবাড়িয়া, আপনাদেরও এক সময় বাড়ি ছিল বিবাড়িয়া, হয়তো এখানে এখন বসবাস করেন। আর এটাও তো স্থায়ী বাড়ি না, মরলে পরে তো এটাও শেষ। কথা ঠিক নেই? এক লোক রেজি গাই বাজারও, আপনার বাড়ি কই? কোজা আসিন ব্রাহ্মণবাড়িয়া। ওখান তো এখানই আমরা বাপ দাদা আছি, সাউ খাওয়াই দিছে আমরা রে। কি জানি নাম বাইর বুঝলে লিছি নামটা, ওই যে কিতা বাজারও, স্বাধীন বাজারও। আমরা বাপ দাদা বিবারে আছি, ওখানে আমরা এখনো আছি। আমি মনে মনে করি এটাও তো আসল বাড়ি না, এটাও তো সব বুঝলে শেষ। কথা ঠিক নেই? এই জন্য আপনার আমার বাড়ি, আসল বাড়ি কোথায়? আরো ধরে কন, ডরাইতেছেন আপনারা। আমিও করে বুকে তাহা দিয়া কই জান্নাত আমরার বাড়ি, কোনো সন্দেহ নাই।
বুসের আল্লাহ জান্নাত দিব, জান্নাত তো আমরা। আর আমি মাঝে মধ্যে বইলা থাকি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আপনারা বুঝবেন, বাপ খাইলা বাড়ি রে কয়, বাপের বাড়ি রে কয় বাপ খাইলা বাড়ি, বেহেশতটা আমরা বাপ খাইলা বাড়ি। হিসনে হারা বিশ্বাস করে না, কেমনে বেহেশত বাপ খাইলা বাড়ি কইতাম নি, যারা দাঁড়া রয়েছেন আপনারা যদি বইতে কইলাম বেহেশত আমরা বাপ খাইলা বাড়িটা শুনুন লাগতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, কথা ঠিক না? এটা তো সন্দেহ আছে? সন্দেহ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালামরা আল্লাহ বানাইয়া, লম্বা কথা 2-1 মিনিটে বলে দিই, আপনাদের কিনা তওবা করব, লম্বা একবারে কথা বলবো না। তো আদম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা বানাইয়া কোথায় দিয়েছেন? প্রথম জান্নাতে। জান্নাতে দিয়া কো আদম এটা আরামের জায়গা। সুবহানাল্লাহ কর না? কি আরামের জায়গা এটা? জান্নাত জাহান্নামের আলোচনা করলে তখন জান্নাত এর নাজ নিয়ামত, কত নাজ নিয়ামত, খালি শুনতেই মন চা, শুনতেই মন চা। আল্লাহ বাসাইলে আগামী বছর যদি আপনারা কুইন্টিলে জান্নাত জাহান্নামের আলোচনা শোনাই মনে ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা, জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক হিসেবে কবুল করেন, আমিন। এখনো 2 জন দাঁড়ায় রয়েছে, এরা না বললে আমি ওয়াজ করতামই না। মাশাআল্লাহ, আমার যুবক ভাইয়েরা খুব ভদ্র। দেখেন গেছি ময়মনসিংহ ওয়াজ করবার লাগি, যখন কয়েকজন দাঁড়ায় রয়েছে পিছনে দাঁড়ায় তাকে না, ও টান টন হইনে আইসে আর কি করে, হুজুরের ঠান্ডা দি বালারে ওয়াজ তো আর এখন শুনে না। সুর যদি ভালো করতে হ্যাঁ ধর 40,000 দে তো ওইটা আন। আরেক শাইখুল হাদিস আপনি সুনামগঞ্জ, নবী যে হাদিস শিখাইছে সাহাবায়ে কেরামরে, এই হাদিস পড়া শাইখুল হাদিস বললে মানুষ বয় না। তাইলে কিতা নাই, বাঁশি বালা না, বাঁশিটা ভালো হইলে এটা আলেম না হইলো, কারি সাহেব হইলো 60,000 টাকা দিয়ে আনে। আপনারা সুনামগঞ্জ আনে কারি সাহেব, মলবি না। আর আমরা বুকে হাত দিয়ে বলতে পারি তাকমিলে হাদিস কমপ্লিট করছি, আল্লাহ করাইছেন, এবং আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করছি, চতুর্দিকে লেখাপড়া আছে। লেখাপড়া করে এটুকুনই বুঝছি, দুনিয়া থাকবার জায়গা না, থাকতে পারবো না, এটাই শিওর। যা জমাইতেছি এগুলি ধুইও রাখতে পারবো না, এটাই শিওর। আমার ভাই আদম আলাইহিস সালাম রে বানাইয়া কোথায় দিছে? জান্নাত। আল্লাহ দিয়া কয় আদম এটা বড় আরামের জায়গা, শান্তির জায়গা, কোনো অশান্তি নাই। তোমার মন যা চাইব তা খাইবা, মন যা চাইব তাই তুমি খাইবা। ওই যে তাইনের করে খাওয়াইছে, ফিলিট বাইর করে দিয়া, কি জানি আপনার নাম? সৈয়দ সাইফুল ভাই। তাইনের করে খাওয়াইছে আর হুজুর দিলাম সামনে, আপনারা হাতে লইয়া খাইন, যা মন চা তা খাই। অনেক যাইতে আইটেম করছে, আফেরটা ও কি দাসিনে করে ধুমসে খাইছি, খাইছি। কেশিয়ার সাহেব কই লাগেছে জানি, কমায় মায় খাই নাইলে ওয়াজ করতাম তাই না, আমিও করে পেট বুড়ে খাইছি আধা ঘন্টা লাগাইয়া। তুমি ওয়াজ ওয়াজ যাইব, খালি স্টার্ট করছি, এরা যতই কক মসজিদ কমিটি আজ ওয়াজ কম কোনো যেত না, ঠিক নেই? ওয়াজ হইতো না, হইতো না, খালি আমার ইঞ্জিনটা গরম হইতাছে, এরপরে টাইম শেষ হইলে চলবো, হইতো না। আচ্ছা যাক, ওই কেশিয়া সাবাইতেছে বাইলিয়া, যতই বাইলিয়া না যা মাই সারাসারি না বাসা, এটা হইতো না। আয়েন মাশাআল্লাহ, ওই সেচ্ছে দেবো, ওই যে খারে আবার দেখে এমনি নাইবেন আপনি, আমরা দেশের মানুষ না। আয়েন মাশাআল্লাহ, কেশিয়ার সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ঠিক নেই, খালি চুপ করে ভুল, কেউ খালি যাইবো আর এমনি এমন একটা বদুয়া দিমু, সাপ বদুয়া দিলাম, আর মুসাফিরের দোয়া ডাইরেক্ট বেড়ে যায় দেউন গানও গেলে দিলে 3 বাজলো লড়ুন না, ফারা মারেও ফ্রে কর দিল্লি দিছে লাভ করিস না, ফারা খাই হবো এতে, ঠিক নি? আল্লাহর কসম করে বলল গুনাহ হবে না। সহিহ নিয়তে যদি এই জান্নাতের বাগানে আপনি বৈশা যান, আপনার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জান্নাতের বাগানে বসার খাতিরে আল্লাহ আসল জান্নাতের মেহমান আমাদেরকে বানায় দেন। সবাই বলুন আমিন, আরো জোরে সরে বলুন আমিন। তো আদম আলাইহিস সালাম রে বানায়া কোথায় দিছে? আওয়াজ দিয়া কো জান্নাতে। দিয়া কো আদম এখানে থাকো, যা চাইবা তা পাইবা, খালি তুমি কইবা যে আমি আঙ্গুর ফল খাইব, আঙ্গুর ফল রেডি। তুমি খালি তোমার মনটা চাইব তুমি কুরমা পোলাও খাইতা, জানডা চাইছে। অসুস্থ হইলে কতটা জানে, চাইনি না চায় না? সুনামগঞ্জ না পাইলে সিলেট যা, ক আব্বার জানে চাইছে শেষ বয়সে, সুনামগঞ্জ পাই না, সিলেট যাই মুগা, আব্বারে খাওয়াই দেই।
আল্লাহ কো বেহেশতের ভিতরে খালি তোমার মনটা চাইব কবুতরের গোশত খাইতা, আর এমনি করে বোনা রেডি। আল্লাহ নবী কয় জান্নাতের ভিতরে গিয়া এমন আইসা আমার 8টা লড়াই খাইতে আমার বড় কষ্ট লাগে, এটা যে মুখ হইয়া পড়তো। নবী কই বলার সাথে সাথে মুখের ভিতরে আইয়া পড়বো। খাইবা তো খাইবা, খাইতে 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 কেমন খাওয়া খাইবা, এই তো বেহেশতের ওয়াজ করে লিতেছে। আবার আমার বিষ হয়ে গেছে একটা জায়গা, আমি আরেক কান্তা। কেমন খাওয়াটা খাইব? আল্লাহ নবী বলেন 80,000 হুর গিলমান, 80,000 রূপসী রমণী। এটা বাংলাদেশের আমনের মমতাজ বেগমের মতন না। মমতাজ বেগম আছেনি এখন আরো কিতা আছে না, কতটা দেখা কারে বাবু সুন্দরটা যে এটা বলে সুন্দর। আল্লাহ রসুল বলেন জান্নাতের হর গিলমান এত সুন্দর হবে, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডিটা পর্যন্ত সুন্দরের কারণে তুমি দেখতে পাইবা। এত সুন্দর জান্নাতের হর গিলমান। 80,000 হুর গিলমান। প্রত্যেকের হাত কয়টা? ওইটাও আপনারা জানেন না, 2টা। এক হাতে এক ধরনের ফল, আরেক হাতে আরেক ধরনের ফল। আল্লাহ নবী বলেন 80,000 হুর গিলমান প্রত্যেকের হাতে 2টা করে প্লেট নিয়ে আসবে, আর বলবে ও জান্নাতি, দুনিয়াতে বড় কষ্ট করেছ, রাত্র গভীরে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েছ, মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিছে, আরামের বিছানা হারাম করে দিয়া মসজিদে চলে গেছ, ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া তুমি মসজিদে গিয়া এই 4 আঙ্গুল কপাল লাগাইয়া ফজরের নামাজটা আদায় করছ। এত কষ্ট করেছ তুমি, এই জন্য আল্লাহ আমরা 80,000 হুর গিলমান পাঠাইয়া দিছে তোমার সেবা করবার জন্য। এই যে দেখো এক একজনের হাতে এক এক ধরনের ফল। এই 80,000 হুর গিলমানের হাতে, 2 হাতে যদি 2টা প্লেট থাকে তাইলে হইতাছে 1,60,000। 80 আর 80 কত? 1,60,000 প্লেট বিভিন্ন ধরনের ফল ফলাদি। আল্লাহ নবী বলেন এত ফল ফলাদি দেখার সাথে সাথে আপনার মনে চাইবে সব আমি খায়া ফেলাই। এক সাইড থেকে আপনি খাইবেন, খাইতে 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 সব পরিষ্কার করে ফেলাবেন। খাওয়ার পরে খালি মজই লাগে, খালি মজই লাগে।